नमस्कार बंधुरा प्रियंका बेंगली ब्लगे तुम्हारे आरो एक बार स्वागत शुभेच्छा और भालोबासा। तोमरा सबाई केमन आछो बंधुरा? आशा करी भालो आछो। आमिও खूब भालो आछि। और आजके तुम्हारे साथे शेयर करब आमी मुसुर डालेर बड़ा किभाबे करेछि। आज तुम्हारे साथे सेटा शेयर करब। तो चलो शुरू करा जाए। ए देखो बंधुरा प्रथमे आमी मुसुर डालके आमी बाटीते करे एकटु निয়েছি और सेटाके भिजिए फेलेছিলাম। और देखो सेटाके आमी बेटेও फेलेছি। मुसुर डालके बेटेছি, तार संगे एकटु लंकाও दिয়েছি, काँचा लंका बाटा। আমার বাটা হয়ে গিয়েছে। আর দেখো লাউ ফুল আমি তুলে নিয়ে এসেছি গাছ থেকে। দেখো লাউ ফুলগুলা সুন্দর করে আমি পরিষ্কার করে ফেলেছি, ধুয়েও রেখেছি। এই লাউ ফুল এছাড়া রয়েছে ধনেপাতা। এই দেখো ধনেপাতা তুলে নিয়েছি আর এখন ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি। আর দেখো পেঁয়াজ রেখেছি, এই যে পেঁয়াজ আমি দুটো পেঁয়াজ দিয়েছি। এবার বাটা ডালের সঙ্গে আমি মিশাবো সব এক এক করে উপকরণগুলো। এই দেখো ধনেপাতা দিয়ে দিয়েছি আর আমি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। আমি যেহেতু কাঁচা লঙ্কা বেটে রেখেছি তাই কাঁচা লঙ্কা আমি আর কুচিয়ে দেইনি, আমি কাঁচা লঙ্কা বাটাই দিয়েছি। আর দেখো লাউ ফুলগুলো কুমড়ো ফুলগুলো দিয়ে দিলাম। সব কিছু দিয়ে ভালো করে এবারটা মাখিয়ে ফেলবো ডালের সঙ্গে। সুন্দর করে একটু নুন দিয়ে দিয়েছি আর একটু হলদিও দিয়ে দেবো। সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করে ফেলবো। আমি হলদি দিয়েছি, এবার আমি ভালো করে মিক্সড করে নেবো। এরকম সুন্দর করে মাখিয়ে ফেলবো। দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে মাখিয়ে ফেলেছি আমি। এবার দেখতে পাচ্ছ খুব সুন্দর করে মাখানো হয়েছে। লাউ ফুল আর পেঁয়াজ ধনেপাতা সব একসঙ্গেই মাখানো হয়েছে। এবারে দেখো কড়াতে আমি কড়াটা গরম করেছি। এটা কড়াতে আমি তেলটা দিয়ে দেবো। কড়াটা গরম করেই আমি তেলটা দিয়েছি, কারণ নাহলে চিটে যাবে, নিচে লেগে যাবে। তাই আমি একটু তেলটা বেশি করেই দিয়েছি, ভাজা হবে বলে। যেহেতু ডাল বাটা তাই একটু বেশি তেল লাগে, না হলে নিচে লেগে যায়। এটা আমি কম কম করে এতটা করে বড়াটা তেলের উপর দিয়ে দিই। দেখো বন্ধুরা তেলের উপর আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি বড়াগুলো, ডাল বাটাগুলো দিয়ে দিচ্ছি। তারপরে শেষে বড়া ভাজা হবে। দেখো এক এক করে আমি তেলটার মধ্যে দিয়ে দিয়েছি। আমি সব কিছুই দিয়েছি একসঙ্গে আর শেষে ভাজাটা হচ্ছে। এই দেখো বন্ধুরা সব দিয়ে দিয়েছি আর নিচেরটা ভালো করে ভাজাও হয়ে গিয়েছে আমার। এবার আমি ভালো একটু উল্টে দেবো, এপাশ করে দেবো। দেখো বন্ধুরা খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে আমার নিচেরটা। যাই হোক আমি অল্প অল্প করে তুলে লৌটিয়ে দেবো। দেখো খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে নিচেরটা আমার। এভাবে অল্প অল্প করে সব কিছুই উল্টে দেবো, সবগুলো বড়াই। দেখো ডালগুলো একটু লেগে গিয়েছে। যাই হোক ভাজা হয়ে গেলে অটোমেটিকই ওগুলো ছেড়ে যাবে। তাই আমি একটু আস্তে করেই আমি এটা উল্টিয়ে দেবো। উপরটা এখনও ভাজা হয়নি, একটু উল্টে দিলেই ভালো করে ভাজাটা হয়ে যাবে। দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে আমি উল্টে দিয়েছি সব কিছুই। দেখো বন্ধুরা সব হয়েছে। ফাইনালি আমার দু পাশ ভালোভাবে মোটামুটি হয়ে গিয়েছে। আর একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নেব। আমি খুব বেশি জাল দিইনি, হালকা আঁচেই আমি এটা করেছি। আর এটা আমি উনানেই করেছি, হালকা আঁচেই আমি করে ফেলেছি। দেখো আমার বড়া ভাজাটা অলরেডি হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েছে। এবার ভাজাগুলো আমি যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো আমি তুলে নিচ্ছি আর কাঁচাগুলো একটু পর ভাজবো। দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে আমার বড়া ভাজা হয়ে গিয়েছে। যাই হোক এভাবে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলবেন, দেখবেন ভীষণ সুন্দর খেতে। একে দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। যাই হোক আমার রান্না এখানেই শেষ। আর ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে থাকার আর ভিডিওটি এতক্ষণ দেখার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আপনারা পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, তাহলে আমরা আরও এগিয়ে যেতে পারবো। আর অবশ্যই বন্ধুরা আমার পরবর্তী ভিডিও আসার আগে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর অবশ্যই ভালো থাকবেন। যদি ভালো লাগে ভিডিওটি তাহলে একটা লাইক আর কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।